বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন? ইসলামের ভিতরে লুকানো উত্তর। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে ব্যর্থতা একটি অস্বস্তিকর শব্দ। আমরা সবাই সফল হতে চাই, সম্মান পেতে চাই, ভালো অবস্থানে যেতে চাই। কিন্তু বাস্তবতা হল, প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো জায়গায় বারবার ব্যর্থতার সম্মুখীন হয়। প্রশ্ন হল, কেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তবুও কেন বারবার ব্যর্থ হচ্ছেন? এটি কি শুধুই আপনার অক্ষমতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ? ইসলাম এই প্রশ্নের এক গভীর ও বাস্তবসম্মত উত্তর দেয়। এই উত্তর শুধু আপনাকে ব্যর্থতার কারণই জানাবে না, বরং আপনাকে সফলতার পথও দেখাবে, দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই। নাম্বার 1, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, ব্যর্থতার মূল কারণ। ইসলাম আমাদের শেখায়, মানুষের প্রকৃত শক্তি ও সফলতা আল্লাহর সাথে সম্পর্কের উপর নির্ভর করে। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন তার জীবন থেকে বরকত উঠে যায়। আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা, আয়াত 124। আপনি হয়তো সবকিছু করছেন, কিন্তু যদি আপনার নামাজ ঠিক না থাকে, যদি আপনি আল্লাহকে স্মরণ না করেন, তাহলে আপনার জীবনে শান্তি ও সফলতা আসবে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়মিত নামাজ পড়ি? আমি কি কুরআন পড়ি? আমি কি আল্লাহর কাছে সাহায্য চাই? নাম্বার 2, গুনাহ, অদৃশ্য বাধা। অনেক সময় আমরা বুঝতেই পারি না, আমাদের জীবনের ব্যর্থতার পেছনে গুনাহ কাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা গুনাহ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহ শুধু আখেরাতের ক্ষতি করে না, এটি দুনিয়াতেও প্রভাব ফেলে। আপনার পরিকল্পনা ব্যর্থ হয়, মনোযোগ নষ্ট হয়, সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিছু সাধারণ গুনাহ: মিথ্যা বলা, হারাম ইনকাম, গীবত করা, চোখের গুনাহ। সমাধান: প্রতিদিন তওবা করুন, নিজের ভুলগুলো চিনে সংশোধন করুন। নাম্বার 3, ধৈর্যের অভাব, তাৎক্ষণিক ফল চাওয়া। আমরা চাই আজ চেষ্টা করব, কাল ফল পাব, কিন্তু ইসলাম আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত 153। আপনি হয়তো একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দেন, একটু দেরি হলেই হতাশ হয়ে যান, কিন্তু মনে রাখবেন, সফলতা একটি প্রক্রিয়া, তা সময় নেয়। উদাহরণ: নবীজি 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কায়, কিন্তু খুব কম মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তারপরেও তিনি হাল ছাড়েননি। নাম্বার 4, ভুল নিয়ত, ভুল উদ্দেশ্য। আপনি কি উদ্দেশ্যে কাজ করছেন? শুধু টাকা? শুধু মানুষের প্রশংসা? ইসলাম বলে, আপনার নিয়ত ঠিক না থাকলে আপনার কাজের বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়ত হয় আল্লাহকে খুশি করা, হালাল পথে সফল হওয়া, তাহলে আপনার ছোট কাজও বড় হয়ে যাবে। নাম্বার 5, হারাম উপায়ে সফলতা খোঁজা। অনেকেই শর্টকাট নিতে চায়, হারাম পথে দ্রুত সফল হতে চায়, কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে, হারাম পথে কোনো বরকত নেই। উদাহরণ: সুদ বা রিবা, প্রতারণা, অসৎ ব্যবসা। আল্লাহ বলেন, আল্লাহ সুদ ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা, আয়াত 276। নাম্বার 6, নিজের ওপর বিশ্বাসের অভাব। আপনি কি নিজের ওপর বিশ্বাস করেন, নাকি সবসময় মনে করেন আমি পারব না? ইসলাম আমাদের আত্মবিশ্বাস শেখায়, কারণ আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা, আয়াত 286। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের দক্ষতাকে চিনুন। নাম্বার 7, ভুল পরিবেশ ও খারাপ সঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। যদি আপনার বন্ধু নামাজ না পড়ে, গুনাহে উৎসাহ দেয়, তাহলে আপনিও ধীরে ধীরে সেই পথে চলে যাবেন। 8, দোয়া না করা, সবচেয়ে বড় ভুল। আপনি কি দোয়া করেন, নাকি শুধু নিজের চেষ্টার উপর নির্ভর করেন? ইসলাম শেখায়, চেষ্টা প্লাস দোয়া ইকুয়াল টু সফলতা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির, আয়াত 60। প্রতিদিন দোয়া করুন, হে আল্লাহ, আমাকে সফল করুন।
আমার পথ সহজ করে দিন। 9 পরীক্ষা হিসেবে ব্যর্থতা। সব ব্যর্থতা শাস্তি নয়, কিছু ব্যর্থতা হল পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। সূরা বাকারা আয়াত 155। এই পরীক্ষার মাধ্যমে আপনার ঈমান যাচাই হয়, আপনি শক্তিশালী হন। 10 আল্লাহর পরিকল্পনা আপনার চেয়ে উত্তম। আপনি যা চান তা হয়তো আপনার জন্য ভালো নয়। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের কল্যাণ থাকতে পারে। সূরা বাকারা আয়াত 216। হয়তো আপনি যে চাকরি পাননি সেটাই আপনার জন্য ভালো ছিল। যে সুযোগ হারিয়েছেন তা আপনার ক্ষতি থেকে বাঁচিয়েছে। ব্যর্থতা নয়, এটি আপনার জাগরণ। আপনি ব্যর্থ হননি, আপনাকে শেখানো হচ্ছে। ইসলাম আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুন শুরুর দরজা। তাই আজ থেকে আপনি নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, ধৈর্য ধরুন, দোয়া করুন। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। আপনার ব্যর্থতার পেছনে শুধু দুনিয়াবী কারণ নেই, এর সাথে আধ্যাত্মিক কারণও জড়িত। ইসলাম সেই অদৃশ্য কারণগুলো তুলে ধরে এবং আপনাকে একটি পরিপূর্ণ সমাধান দেয়। তাই নিজেকে বদলান, আল্লাহর দিকে ফিরে আসুন, আর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। আপনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন? দ্বিতীয় পর্ব, আরও গভীর সত্য, হৃদয়ে কাঁপানো বাস্তব গল্পসহ। প্রথম পর্বে আমরা জেনেছিলাম ব্যর্থতার পেছনে লুকানো কিছু আধ্যাত্মিক কারণ, কিন্তু এবার আমরা আরও গভীরে যাব, এমন কিছু বাস্তবতা যা হয়তো আপনার অন্তরকে নাড়িয়ে দেবে। কারণ সত্যটা হল, ব্যর্থতা শুধু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা। আর এই বার্তাটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। বাস্তব গল্প 1, নামাজ ছেড়ে দেওয়া ছেলেটির পতন। একজন তরুণ ছিল, খুব মেধাবী, খুব স্বপ্নবাজ। সে সবসময় বলতো, আমি বড় কিছু হব। কিন্তু ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিল। বন্ধুদের সাথে সময় কাটানো, দুনিয়ার পেছনে ছোটা, এসবেই ব্যস্ত হয়ে গেল। প্রথমে কিছুই বুঝা যায়নি, কিন্তু কয়েক বছর পর পরীক্ষায় বারবার ব্যর্থ, চাকরির ইন্টারভিউতে ব্যর্থ, জীবনে অশান্তি, হতাশা। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, আমি সব কিছু ঠিক করেছি, কিন্তু আমার জীবন ঠিক হচ্ছে না কেন? একজন আলেম তাকে শুধু একটি প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখেছ? সে চুপ হয়ে গেল, কারণ সত্যটা ছিল সে সব কিছু ঠিক করতে চেয়েছিল, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে। শিক্ষা, যদি আপনি আপনার রবকে ভুলে যান তাহলে দুনিয়াও আপনাকে ভুলে যাবে। বাস্তব গল্প 2, হারাম ইনকামের অদৃশ্য অভিশাপ। এক ব্যক্তি দ্রুত ধনী হতে চেয়েছিল। সে ব্যবসা করত, কিন্তু সেখানে ছিল প্রতারণা, সুদ, মিথ্যা। কিছুদিনের মধ্যেই সে অনেক টাকা কামিয়ে ফেলল, বাড়ি, গাড়ি, সম্মান সব পেল। কিন্তু তার জীবনে শান্তি ছিল না। তার সন্তান অবাধ্য হয়ে গেল, পরিবারে ঝগড়া লেগেই থাকত। তার মনে সব সময় অশান্তি। একদিন সে বলল, আমি সব পেয়েছি, কিন্তু আমি সুখ পাইনি। কারণ আল্লাহ বলেছেন, হারাম জিনিসে বরকত নেই। শিক্ষা, যে সফলতা আল্লাহকে খুশি করে না সেই সফলতা আসলে ব্যর্থতা। 11, আপনি নিজেই নিজের শত্রু। অনেক সময় শয়তান নয়, আপনার নিজের চিন্তাভাবনাই আপনাকে পিছিয়ে দেয়। যেমন, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার জন্য কিছুই হবে না। এই চিন্তাগুলো আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। ইসলাম শেখায় তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা, প্লাস চেষ্টা ইকুয়াল টু সফলতা। 12, আপনি শুধু দুনিয়ার জন্য দৌড়াচ্ছেন। আপনি কি শুধুই টাকা, ক্যারিয়ার, নামযশের জন্য দৌড়াচ্ছেন? তাহলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চিন্তা শুধু দুনিয়া, আল্লাহ তার দারিদ্র্য তার চোখের সামনে রাখবেন। তাই আপনি যতই অর্জন করুন, তৃপ্তি পাবেন না, সবসময় কিছু না কিছু কম মনে হবে। 13, ব্যর্থতা গুনাহ মুছে ফেলার মাধ্যম। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট পাচ্ছি কেন? কিন্তু যদি এই কষ্ট আপনার গুনাহ মাফ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের ওপর যে কষ্টই আসে তা তার গুনাহ মুছে দেয়। মানে, আপনার ব্যর্থতা আপনার পরিশুদ্ধি। 14, আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে চান। কখনো কি ভেবেছেন আপনার ব্যর্থতা আসলে একটি ডাক? আল্লাহ আপনাকে বলছেন, তুমি আমার কাছে ফিরে আসো। কারণ আপনি দুনিয়ায় হারিয়ে গেছেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন।
তাই তিনি আপনার পথ বন্ধ করে দিচ্ছেন যেন আপনি ফিরে আসেন। বাস্তব গল্প ৩। শেষ মুহূর্তে বদলে যাওয়া জীবন। এক যুবক ছিল, গুনাহে ডুবেছিল। হঠাৎ তার জীবনে একের পর এক ব্যর্থতা আসতে লাগল। ব্যবসা বন্ধ, বন্ধুরা ছেড়ে গেল, পরিবারে সমস্যা। সে ভেঙে পড়ল। এক রাতে সে সিজদায় গিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। তারপর থেকে সে নামাজ শুরু করল, হারাম ছেড়ে দিল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। কয়েক বছর পর সে সফল, শান্ত এবং সুখী। শিক্ষা: একটি সিজদা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। 15. আপনি হাল ছেড়ে দিচ্ছেন খুব তাড়াতাড়ি। সবচেয়ে বড় ভুল আপনি চেষ্টা বন্ধ করে দেন। মনে রাখবেন, সফলতা শেষ ধাপে আসে, কিন্তু মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। প্রিয় বন্ধু, আপনার ব্যর্থতা আপনার নতুন জন্ম। আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনাকে গড়ে তোলা হচ্ছে। আপনি হারছেন না, আপনাকে শক্তিশালী করা হচ্ছে। আপনি থেমে যাননি, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনা হচ্ছে। এখন আপনার করণীয়: আজ থেকেই শুরু করুন। 1. 5 ওয়াক্ত নামাজ। 2. প্রতিদিন তাওবা। 3. হালাল উপার্জন। 4. ভালো সঙ্গ। 5. ধৈর্য প্লাস দোয়া। আপনার জীবন শেষ হয়ে যায়নি, হয়তো এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ভাঙেন না, তিনি তাকে নতুনভাবে গড়েন। আপনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন? 3য় পর্ব। ভয়ঙ্কর বাস্তবতা, গোপন আমল এবং জীবনের চূড়ান্ত মোড়। আপনি ইতিমধ্যে বুঝতে শুরু করেছেন, ব্যর্থতা কেবল একটি ঘটনা নয়, এটি একটি ইশারা। কিন্তু এখন সময় এসেছে আরও গভীর সত্য জানার। এমন কিছু সত্য যা অনেকেই জানে না, আর যারা জানে তাদের জীবন আর আগের মতো থাকে না। 16. গুনাহকে ছোট ভাবা সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অনেকেই বলে, এটা তো ছোট গুনাহ, এতে কিছু হবে না। কিন্তু ইসলাম শেখায়, ছোট গুনাহ বারবার করলে তা পাহাড়ের মতো বড় হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, একটু মিথ্যে, একটু হারাম দেখা, একটু অবহেলা, কিন্তু এই একটু একটুই আপনার সফলতার দরজা বন্ধ করে দিচ্ছে। বাস্তবতা: আপনার ব্যর্থতা হয়তো বড় কোনো কারণে নয়, বরং এই ছোট ছোট গুনাহের জমার ফল। 17. নিয়ামত চলে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনি কি খেয়াল করেছেন, আগে আপনার জীবনে বরকত ছিল, এখন নেই? আগে কম পড়েও ভালো ফল, কম আয়েও শান্তি। এখন বেশি চেষ্টা, কম ফল, বেশি আয়, কম শান্তি। কারণ গুনাহ নিয়ামত কেড়ে নেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আপনি বুঝতেই পারেন না কখন আল্লাহ আপনার জীবন থেকে বরকত তুলে নিয়েছেন। 18. হৃদয় কঠিন হয়ে যাওয়া, অদৃশ্য ধ্বংস। এক সময় আপনি নামাজে কাঁদতেন, এখন আর কিছু অনুভব করেন না। এক সময় কুরআন শুনে মন নরম হতো, এখন আর তেমন লাগে না। কেন? কারণ হৃদয় কঠিন হয়ে গেছে। আল্লাহ বলেন, তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছে। এই অবস্থায় সবচেয়ে ভয়ঙ্কর, যখন আপনি ভুল করছেন কিন্তু আপনার মনে কোনো অনুশোচনা নেই। 19. আপনার দোয়া কবুল হচ্ছে না। কেন? আপনি হয়তো দোয়া করছেন, কাঁদছেন, তবুও কেন কিছু পরিবর্তন হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাবার যার দেহে যায়, তার দোয়া কবুল হয় না। চিন্তা করুন, আপনার ইনকাম কি পুরোপুরি হালাল? আপনার জীবনে কি কোনো হারাম ঢুকে গেছে? গোপন সত্য, আপনার দোয়া কাজ করছে, কিন্তু আপনার গুনাহ সেটাকে আটকে দিচ্ছে। বাস্তব গল্প 4. দোয়া করেও কিছু না পাওয়া মানুষের গল্প। এক ব্যক্তি প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমাকে সফল করুন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই। একদিন সে এক আলেমের কাছে গেল। আলেম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আয় কেমন? সে বলল, পুরোপুরি হালাল না। আলেম বললেন, তুমি দরজা বন্ধ রেখে কড়া নাড়ছ। সে বুঝতে পারল, তার দোয়া আটকে আছে তার নিজের কাজের কারণে। 20. আপনি নিজেই নিজের কবর খুঁড়ছেন। কঠিন কথা, কিন্তু সত্য। আপনি যদি নামাজ না পড়েন, গুনাহ চালিয়ে যান, আল্লাহকে ভুলে থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের জীবনের ধ্বংস নিজেই তৈরি করছেন। ইসলাম বলে, মানুষের ওপর যা বিপদ আসে তা তার নিজের হাতের কাজের ফল। 21.
গোপন আমল যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এখন প্রশ্ন, সমাধান কি? শুধু সমস্যা জানলে হবে না, আপনাকে কাজ করতে হবে। 01 তাহাজ্জুদ, রাতের গোপন শক্তি। যখন সবাই ঘুমায়, আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ান, তখন আকাশের দরজা খুলে যায়। আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। প্রতিদিন না পারলে সপ্তাহে 2-3 দিন শুরু করুন। 02 ইজদিগফার, অদৃশ্য বরকতের চাবি। প্রতিদিন 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ। ফল, গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, সমস্যার সমাধান। 03 দরুদ শরীফ, রহমতের দরজা। প্রতিদিন বেশি বেশি পড়ুন দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি দোয়া কবুলের পথ খুলে দেয়, মনকে শান্ত করে। 04 সদকা, বিপদ ঠেকানোর ঢাল। গোপনে দান করুন, ইভেন ছোট হলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। শেষ সত্য, আপনি এখনও সময় পেয়েছেন, আপনি এখনও বেঁচে আছেন, মানে আপনার সুযোগ এখনও শেষ হয়নি। কিন্তু মনে রাখবেন, এই সুযোগ চিরদিন থাকবে না। চূড়ান্ত বার্তা, আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনাকে জাগানো হচ্ছে। আপনার দরজা বন্ধ হয়নি, আপনাকে সঠিক দরজায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের সিদ্ধান্ত, আপনি কি আগের মতোই থাকবেন, নাকি আজ থেকেই বদলে যাবেন? মনে রাখবেন, যে আল্লাহর দিকে 1 পা বাড়ায়, আল্লাহ তার দিকে 10 পা এগিয়ে আসেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদের নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।